হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিচেন টেবিলে এতগুলো জিনিস দেখে আপনারা নিশ্চয়ই কনফিউজড হচ্ছেন। আজকে হলো জন্মাষ্টমী, মানে আমার গোপুর জন্মদিন। তো সেই উদ্দেশ্যে কিন্তু এত জিনিসপত্র মিলে রেখেছি আর তারপরেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আমি ভেবেছি কাজু আর অ্যালমন্ড আর খেজুর দিয়ে একটা নাড়ু বানাবো, আর সেই জন্য ওটাগুলোকে রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ভেজানো দুধে ভেজানো খেজুর দিয়ে ওটাকে সুন্দর করে মেখে নিয়েছি। তো তারপরেও দেখলাম একটু মাখাটা হচ্ছে নাড়ুর আকারে হয়নি, মানে মনে হলো একটু পাতলা হয়েছে, তাই ওর সাথে একটু তিল অ্যাড করছি। তিলটাকে ভালো করে তাওয়াতে ভেজে নিয়ে তারপরে কিন্তু তিল এবং কিশমিশ অ্যাড করছি ওর মধ্যে। আর এতে কিন্তু আমি কোনো রকম সুগার বা অন্য কিচ্ছু অ্যাড করছি না, মানে কোনো রকম মিষ্টির কোনো পরশ নেই। আর তারপরে কিন্তু ভালো করে মেখে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নাড়ুর আকারে গোল গোল করে গড়ে নিচ্ছি। এতে করে কি হবে, সুগার খাওয়ার প্রবণতাটাও থাকবে না, মানে চিনি নাড়ু খেতে অনেকেই অপছন্দ করেন, আর চিনি খাওয়াটা উচিতও নয়। আর সেই জন্যই কিন্তু এই নাড়ুটা আমি বানিয়েছিলাম। আর তারপরে কিন্তু গোপুর জন্য না 5 রকমের ভাজা করব, আর সেই জন্যেই কিন্তু একে একে সমস্ত সবজি 5 রকমের সবজি আমি কেটে নেব। পটল কেটেছি, আলু, পটল, আলু, বেগুন, ঢ্যাঁড়স, বরবটি। তো এভাবেই 5টা ভাজা কিন্তু কেটে নেব। আর অ্যাকচুয়ালি আমার গপু যদি আমার কাছে থাকতো তাহলে আমি ভেবেছিলাম গপুকে একটু খিচুড়ি ভোগ দিতাম, কিন্তু গপুকে তো আমি মায়ের কাছে রেখে এসেছি। আর সেই জন্যেই কিন্তু আমি আজকে ভোগের আর আয়োজন করলাম না। তবে আমি একটু লুচি তো অবশ্যই করব, আর লুচির সঙ্গে কিন্তু 5 রকমের ভাজাও দেবো আর কি। আমাদের বাঙালিদের বাড়িতে এই 5 রকমের ভাজার খুব চল আছে, আপনারা তো সবাই জানেন। আর এদিকে কিন্তু অলরেডি ক্ষীরটা হয়ে গেছে। আমি একেবারে 2 কেজি দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি একসাথে, আর অনেকটা টাইম লেগেছে, ধীরে ধীরে ধিমি আঁচে হয়েছে। এখন কিন্তু কাজু কিশমিশগুলোকে একটু একটু কুচিয়ে নেব, দিয়ে কিন্তু ওর মধ্যে অ্যাড করব, তাতে করে টেস্টটা ভালো আসবে। এবার নারকেলটাও ভেঙে নিচ্ছি, তার কারণ হলো তালের বড়া বা গুলগুলিতে কিন্তু নারকেল দেব। আর সেই জন্য নারকেলটাকে ভেঙে নিলাম। ভেঙে আমার এখানে কুড়নি নেই, তাই আমি কি করি, ছুরি দিয়ে ওগুলোকে তুলে নিয়ে একেবারে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিই। আর না হলে কী করি, ছোটো ছোটো করে কেটে নিই, টুকরো টুকরো করে। এখন না তারই ফাঁকে ভাবলাম কি ময়দাটা মেখে রাখি, কারণ ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিলে না ওটা বেশ সুন্দর হয়। আর এদিকে কিন্তু আমি অলরেডি ভাজাভুজিগুলো তোলার জন্য এগুলোকে নুন মাখিয়ে দিচ্ছি একে একে। এই যে আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, বরবটি আছে, ঢ্যাঁড়স আছে, মোটামুটি আমার কাছে যত রকমের সবজি অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সমস্ত সবজিগুলোতেই নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দেবো। তবে আলু এবং তার সাথে সাথে ওই পটলটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। আর প্যানের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর এই বড় প্যানটাই নিলাম, তাতে করে কি হবে, একসাথে অনেকগুলো জিনিস ভাজা হয়ে যাবে। যাই হোক, এখন কিন্তু এই যে বেগুন আর কুমড়োগুলো দিয়েছি। আর এবার এসে গেছে তালটাকে আমি ছড়ে নেব। এই তাল ছড়তে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছি, ওই মাথাটাকে ছিঁড়তে গিয়ে না আমার হাতটাকেই কেটে ফেলেছি। যাই হোক, এখন কিছু তো করার নেই। তো তালটাকে ছড়ে ফেলি। আমি যেরকমভাবে পারি সেরকমভাবে, আমি এর আগে কখনো তাল ছড়িনি, তো প্রথমবার চেষ্টা করলাম গপুর জন্য। তারপরে কিন্তু অ্যাড করছি ময়দা এবং সুজি দুটোই। আর তার সাথে কিন্তু অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু সোডা, আর তারপরে কিন্তু ওপর থেকে ওই নারকেলগুলোকে কুচি কুচি করে অ্যাড করলাম। আর তারপরে এই যে বড়ার আকারে, গুলগুলির আকারে, আমরা মেদিনীপুরের লোকেরা কিন্তু এটাকে গুলগুলিই বলি, তো বড়ার আকারে সুন্দর করে হাতে দিয়ে দিয়ে বানালেই রেডি কিন্তু তালের গুলগুলি বা তালের বড়া। আর গপুকে তো তালের গুলগুলি দিতেই হয়, মানে গপুর ওটা সবচেয়ে ফেভারিট এই সিজনে। তালের গুলগুলিগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু এখন আমি লুচি ভেজে নেব, আর সেই জন্যেই কিন্তু এদিকে তেলটাও গরম হয়ে গেছে ভালো মতোই, আর আমিও কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম লুচিটা। আশা করছি ফুলবে, তবে আমার কড়াটা ভীষণ চ্যাপ্টা, তো সেই জন্যে লুচিটা ফোলাতে একটু প্রবলেম হয়। আর তারপরে এদিকে কিন্তু বাড়িতে ভেজে নিয়েছিলাম
চিড়ে, আমার কাছে খুব পাতলা চিড়ে ছিল, আর সেটাকেই কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নিয়েছি। ছাঁকনির মধ্যে দিলাম কেন বললাম, তার কারণ হলো ছাঁকনির মধ্যে দিলে তবে তেলটা নষ্ট হবে না, মানে চিড়েগুলো এদিক ওদিক চলে যাবে না, সেই জন্যই কিন্তু তেলের মধ্যে একেবারে ডিরেক্ট দিইনি, ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে তেলে ফ্রাই করেছি। আর সাথে বাদামও দিয়েছি, আর তারপরে লঙ্কা। গোপুর জন্য কিন্তু এদিকে চিড়ে সাজানো হয়ে গেছে, আর এদিকে লুচি 5 রকমের ভাজা, সেগুলোও কিন্তু একেবারে রেডি করে ফেলেছি। আর এদিকে কিন্তু আমি ক্ষীরটাও নিয়ে নিয়েছি। আর এদিকে বেশ কিছু হচ্ছে গুলগুলি বানিয়েছি, সবাইকে প্রসাদও দিতে হবে সেই জন্যে। আর তারপরে কিন্তু কাঁশির মধ্যে, থালার মধ্যে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু মোটামুটি আমার সমস্ত কিছুই গোছানো কমপ্লিট। এবারে কিন্তু পুজোর দিকে এগোবো। এই যে গোটা কিচেন টেবিলে সাজিয়ে সাজিয়ে রেখেছি। চলুন এবারে তাহলে ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে এসে গেছি, আর জিনিসপত্রগুলো সমস্ত কিছু রেখে দিলাম। আর এদিকে কিন্তু রেডিও করে ফেলেছি, প্রদীপ টদীপ জেলে, ধূপ প্রদীপ মোমবাতি সব কিছু জেলে। আমি বলবো না আমি বিশাল কিছু পুজো করতে জানি, তবে আমি যতটুকু করি আমার মন থেকে করি, যতটুকু পারি, জানি না কতটুকু পারি, কিন্তু যতটুকু করি সেটা আমার মন থেকে করি। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুবাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবাল নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুঞ্জ রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেবচন্দ্রপাণি, বনমালী নাম রাখে বনির হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ, দ্রৌপদী নাম রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভজন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণোদন, বিশ্বদেব নাম রাখেন লক্ষ্মীনারায়ণ, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডাকেশী নাম রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। জন্মাষ্টমীতে তো কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে শোনাতেই হয়, মানে পাঠ করতেই হয়। আমিও যতটুকু পেরেছি ততটুকু করেছি, সুর করে করতে পেরেছি কি পারিনি জানি না, সেটা আপনারাই কমেন্টে বলবেন, তবে যতটুকু সম্ভব হয়েছে করেছি। আর এখন কিন্তু ঠাকুরকে একটু ভোগ নিবেদন করছি। আমার গপুটা তো এখন কাছে নেই, গপুটা থাকলে একটু খাইয়ে দিতাম, তবে এই গপু যে আছে, এই যে পটের যে গপু দেখছেন না, বিয়ের পর যখন আমি প্রথম নর্থ বেঙ্গল আসি, মা কিন্তু এই গপুকেই আমাকে দিয়েছিল, এই যে পটের গপুকে, তো এনাকেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম সাথে করে। আর নেক্সট পার্টে কিন্তু আমার গপু কী করছে মায়ের কাছে সেটাও আপনাদের দেখাবো। আজকের ব্লগটা কিন্তু এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।